ঢাকা থেকে আসার পর আর ফাইজামণিকে নিয়ে ঘুরতে বের হওয়া হয় নাই। তো শুক্র শনিবার আসলেই ফাইজামণি ঘুরতে যাওয়ার জন্য কান্নাকাটি করে, কারণ ওর বাবা বাসায় থাকে। তো সন্ধ্যার পরে ভাবলাম যে ওরে নিয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, ওর মনটাও ভালো লাগবে। আর ফাইজামণিকে বাইরে বের হলে তো অনেক বেশি খুশি থাকে, অনেক আনন্দ থাকে। বাইরে আসলে আর বাসায় যেতে চায় না, অনেকক্ষণ থাকতে চায় বাহিরে। ফাইজামণি এখানে অনেক খেলাধুলা করতেছে আর আমরা সাথে দাঁড়ায় আছি, কারণ ফাইজামণি যদি পড়ে যায়। এই স্লিপারগুলোতে ফাইজামণি আগেও অনেকবার উঠছে, কিন্তু আমার অনেক ভয় লাগে। ওর আব্বুকে সামনে দাঁড়া করায় রাখি, যাতে ও যখন নামবে যাতে ও ধরতে পারে একটু, তাহলে আর এত ভয় নাই। তো পাশে আরেকটা ভাইয়া ওকে ধরতেছিল যাতে না পড়ে যায়। তো মাশাআল্লাহ ফাইজামণি দেখেন অনেক খুশি আজকে। ফাইজামণি খেলাধুলা শেষ, এখন ফুচকা খেতে যাব। ফাইজামণি আবার ফুচকা অনেক বেশি পছন্দ করে। আমার ওই দোকানের ফুচকাটা অনেক বেশি ভালো লাগে, আমরা মাঝে মধ্যে এই দোকানটাতে এসে খাই। তো এই যে ফাইজামণি চলে আসছে খাওয়ার জন্য, এখন বসে আছে। তো আসার পরে বাহিরে যখন যেহেতু অনেকক্ষণ খেলাধুলা করে আসছে, ওর অনেক পানির পিপাসা লাগছে, সেই জন্য পানি খেয়ে নিল। আর এই যে দেখেন টেবিলের উপরে বসে আছে। তো আমরা এক প্লেটই ফুচকা অর্ডার দিছি, কারণ আমি বেশি খাবো না, 2টা বা 3টা খাবো, আর বাকিটা ফাইজামণি আর ফাইজামণির বাবা খাবে। তো আমি এখানে টক দিয়ে খাচ্ছি ফুচকা। তো ফাইজামণিকে বলতেছিলাম প্রথমে খাবে কিনা, ফাইজামণি বলতেছে না ও খাবে না, পরে খাবে এরকম বলতেছে। পরে এই যে আমি খেয়ে নিচ্ছি। ফুচকাটা অনেক বেশি মজা এই দোকানের। এখন ফাইজামণি খাবে ফুচকা। তো এই যে দেখেন ও কিন্তু টক জাতীয় খাবারটা অনেক বেশি পছন্দ করে, ও মিষ্টি জাতীয় খাবার একদমই কম খায়। তো এখানে মিষ্টি টক ছিল, সে খাবে না মিষ্টি টক, বলে না আমি মিষ্টি টক খাবো না, মিষ্টি জাতীয় খাবার আমার ভালো লাগে না, সেই জন্য সে টক দিয়ে খাবে। ওর আব্বু আবার ওর কাছ থেকে একটু টক নিছে, পরে দেখেন কিভাবে চোখ গরম দিছে ওর আব্বুকে, কেন ওর টকটা খাইছে, অবশ্যই অনেক বেশি টক পছন্দ করে। তো এই যে ফাইজামণি ফুচকা খাচ্ছে, আর এখন বাহিরে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এখন ফাইজামণি বলতেছে যে তরমুজ খাবে, ওর আব্বু বলতেছে ঠিক আছে একটা তরমুজ যাওয়ার সময় নিয়ে যাব। তো এই যে চলে আসছি তরমুজ দেওয়ার জন্য। আর এই যে দেখেন ফাইজামণিকে কি বলতেছে দোকানদার মামা, ফাইজামণি বলতেছে যে একটা কাইটা দেখানোর জন্য যে তরমুজটা লাল হবে কিনা, বলতেছে কাইটা দেখাইতো। এমন একটা কথা কইছো আম্মা জান, তুমি আমি কি করব কও? এলো সম্পূর্ণ আমার মতো বাধা নিয়ে বুঝো। তারপরে তুমি কইছো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কই তরমুজ দিবেন না? এই জোড়া 200 টাকা। আর সাদা সাদা, আমি তো সাদা তরমুজই বেশি, আমি কবে এই জীবনে কবে বেশি লাল তরমুজ না সেদিন দেখলাম না ওলদা তরমুজ যাচ্ছে হ্যাঁ? আমি তো লাল বেশি না, আমি বেশি ওলদা, আমি ওলদা বেশি ভাই। এই এত কতটা শিক্ষিত হইব না, দেখো এটা ভালো হয় না বেশি, এটা লাল না, লাল না আব্বা এটা কতটা লাল, লাল না, এটা সাদা। ভালো হইলো না 130। এই যে কড়া লাল, এগুলো এগুলো অনেক লাল। এই যে খুশি তুমি আগে যে নিবা না না আর কিছু না। বাসায় নিয়ে খাও মা, কত বাসা এখানে রাস্তাঘাটে খায়।